This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. कि इस देश के लिए गोरखाओं ने जितना बलिदान दिया है शायद ही किसी और ने दिया होगा। और मैं ये बात अपने गोरखा परिवारों से कहना चाहता हूं कि आपके न्याय की लड़ाई में हम आपके साथ हैं। हमें सुनिश्चित करेंगे कि आपको न्याय मिले। भारत का संविधान ही आपको न्याय देगा। हम क्षेत्र के सारी समस्याओं के समाधान के लिए प्रतिबद्ध है और 11 छूटी हुई गोरखा उप जनजातियों को ट्राइबल में समावित करने की आपकी जो मांग है वो भी अभी कंसिडरेशन में है। इस पर विचार चल रहा है। मोदी जी ने दार्जिलिंग के टूरिज्म के लिए ढेर सारी योजनाएं बनाई हैं। पहाड़ के विकास के लिए और चाय बागान के श्रमिकों के लिए भी हमने ढेर सारी योजनाएं बनाई हैं। हम श्रम कानून भी लेकर आए, मगर तृणमूल कांग्रेस उसको जमीन पर नहीं उतरने दे रही। भाई और बहनों, मैं आपको आश्वस्त करता हूं कि कम्युनिस्ट और तृणमूल दोनों ने ये पहाड़ को रक्त रणजीत किया था। आप हमारे साथ रहिए। हमारे गोरखा युवा राजू बीच को जिताइए। पहाड़ पर शांति लाने का काम केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है। বিমান বসুর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে একযোগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে বাম কংগ্রেস জোট ভালো করলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস। আগামীতে সরকার বাঁচাতে তৃণমূল বিজেপি আঁতাত হতেই পারে দাবি অধীর রঞ্জন চৌধুরীর। এদিক ওদিক কথা বলে লাভ নেই দিদি। প্রথমে আপনি বলুন ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? নীতিশ কুমার পালিয়েছিল, তার কারণ নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী দরকার ছিল, বিজেপির সঙ্গে আঘাত করলেন। আগামী দিনে এমন ঘটনা ঘটলে সংবাদ জগৎ অবাক হবেন না। যখন কংগ্রেস এবং বামের এই আসন সমঝোতা নির্বাচনী জোট এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন গোটা তৃণমূল দল ভেঙে পড়বে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। সেই দিন দিদিকে বাঁচার জন্য, দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির জোট হয়ে না সরকার গঠিত হয়, অবাক হবেন না। রাজনীতিতে সব কিছু সম্ভব। টিএমসি আর বিজেপি আঘাত হয়ে এ বাংলায় যদি আগামী দিনে জোট সরকার হয়, অবাক হবেন না। গ্রীষ্মের প্রখর দাবদাহ, তার ফলে মস্তিষ্ক বিকৃতি এবং মস্তিষ্ক বিকৃতির কারণে এই ধরনের দিবাস্বপ্ন। মানুষের রায়ে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, যাদের বিধানসভায় কোনো প্রতিনিধি নেই। অধীরবাবু তার নিজস্ব সংসদীয় ক্ষেত্রে বিধানসভায় জিততে পারেননি। তিনি নিজে যে বিধানসভায় ভোট দেন সেই বিধানসভায় পর্যন্ত বিজেপি জিতেছে। আগামী দিনে মানুষের রায়ে শূন্য সিপিএম শূন্যই থাকবে, শূন্য কংগ্রেস শূন্যই থাকবে। পার্থ ভৌমিকের বিরুদ্ধে আবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ অর্জুন সিংয়ের। কাঁচরাপাড়া ধানকলে শেড উদ্বোধন করেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিভিন্ন পুরসভা এলাকায় দলীয় মিটিং করছেন পার্থ ভৌমিক। কেন চুপ মহকুমা শাসক? সরব ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পাড়ার এখানকার লোকেরাই চাঁদা তুলে করেছে। হ্যাঁ, এই এখানকার সবাই মিলে। না না না, হয়তো অনেক আগে হয়ে গেছে। আমি দেখা হয়, আমি কোথায় ভিতে ঘাটলাম, একটা বয়স্ক লোক। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, থ্যাংক ইউ। একটা ভদ্রমহিলা কাটলো, এটা অনেক আগে উদ্বোধন হয়ে গেছে, আমাকে ঢোকানোর জন্য কাটছিল। হ্যাঁ, টোটালি উনি ভায়োলেশন কোড অফ কন্ডাক্ট করেছেন, কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছেন। আমার মনে হচ্ছে কি এটা পুরোপুরি ভুল আছে। আমরা ইলেকশন কমিশন কাছে যাব, তার সঙ্গে সঙ্গে উনি দেখুন প্রত্যেকটা ওনার নিজের যে প্রোগ্রামিং আসছে মিডিয়াকে, সেখানে উনি পৌরসভাতে মিটিং করছেন। ইভেন পৌরসভার যে হলগুলো আছে সেখানে মিটিং করে কোনো বুকিংয়ের কোনো উনি বুকিংও করেন না। এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে। অথচ বিজেপি কিছু করলে সঙ্গে সঙ্গে এই এসডিও বসে আছেন, উনি সঙ্গে সঙ্গে নোটিশ ধরিয়ে দিচ্ছেন।